অনেকেই বলছেন ক্রিকেটের যে সিস্টেমটা, ক্রিকেট বোর্ডে যারা বর্তমানে কর্মরত আছেন সবাইকে একবারে উপড়ে ফেলতে হবে। দেখুন, সবাইকে যদি একবারে উপড়ে ফেলে তাহলে রাজনৈতিক কারণে আইসিসি কিন্তু নিষেধাজ্ঞা দেবে বাংলাদেশ ক্রিকেটকে। অর্থাৎ আইসিসির কোনো ইভেন্টে বাংলাদেশ কিন্তু আর অংশগ্রহণ করতে পারবে না। বিষয়টা খুবই কিন্তু সেনসিটিভ। এই সেনসিটিভ বিষয়টা কিন্তু আমাদের বাংলাদেশের জনগণ তারা কিন্তু বুঝছে না। যারা নীতি নির্ধারক আছে তারা যদি না বোঝে তাহলে এই হেডলাইনটাই কিন্তু পরবর্তীতে ভাসবে সবার চোখের সামনে যে আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেটকে নিষেধাজ্ঞায় পড়লো বাংলাদেশের ক্রিকেট। এটা যাতে কখনোই না হয়। এমনকি ক্রিকেটার সাকিব আল হাসানকেও এই মুহূর্তে টিম থেকে বের করে দেওয়া অনুচিত কাজ হবে, সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতি। অন্তত পক্ষে তিনি যদি খেলা নাও পারেন তার সাথে কিন্তু আইসিসির একটা সংযোগ আছে, সরাসরি ওপেন্স একটা কিন্তু যোগাযোগ আছে। সেক্ষেত্রে সে যদি কোনো ধরনের অভিযোগ করে সেটাও কিন্তু এখন বলবৎ হবে। তো এক্ষেত্রে ক্রিকেটে আপাতত কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। দেখেন, আফগানিস্তান তালেবান সরকার গঠিত হওয়ার পরও কিন্তু ক্রিকেটকে অনেক গুরুত্ব দিয়েছে। আন্তর্জাতিকভাবে পরিস্থিতি লাভ করতে হলে আমাদেরকে ক্রিকেট খেলতে হবে, ক্রিকেটটাকে খুব গুরুত্ব দিতে হবে। কেননা ফুটবল বা অন্য অন্য কোনো জায়গায় বাংলাদেশ কিন্তু বিশ্বকাপ খেলে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই আপাতত আপনারা যে জনগণ আছেন এটা নিয়ে অনেক বেশি মাতামাতি না করে সিস্টেমের উপরে ছেড়ে দিন। আস্তে আস্তে কিন্তু সবাইকে বাদ দেওয়া হবে, কিন্তু একবারে সবাইকে যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু আইসিসি বাংলাদেশের ক্রিকেটকে নিষেধাজ্ঞা দেবে।